জানি না, আমি এখনো অন্ধকারে। আমি প্রশাসনের সাথে কথা বলবো, এলাকার আমার যারা লোক আছে, আমার ওয়ার্ড কমিটি আছে, ছেলেপুলেরা আছে, ওদের সাথে আলোচনা করে তবে আমি জানতে পারবো। আমি প্রোগ্রাম থেকে ফোন পেয়ে সোজা এখানে বেরিয়ে এসেছি। আমি কিছু শুনিনি বলে আমাদের 6 নম্বর ওয়ার্ডে গুলি চলেছে এবং বাস এইটুকুই। না না না, কেউ ইনজিওর হয়নি। তো আমি আপনারাও যতটা জানেন আমিও ঠিক ততটাই জানি। আমি প্রোগ্রাম থেকে সোজা প্রেমচাঁদের যে প্রোগ্রামটা চলছিল সেখান থেকে সোজা আমি এখানে বেরিয়ে এসেছি। এটা শুনুন, এটা আপনাদের আমি একটা অ্যাসিওর করতে পারি, এটা কোনো আপনারা যদি মনে করেন এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল নয়। এটা নিজস্ব কোনো আছে, কারোর কিছু হয়তো কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস হতে পারে বা কিছু হতে পারে। আমার কোনো কিছুই আমার জানা নেই। আমি কিছু না জেনে অযথা আমি কোনো মন্তব্য করব না। প্রশাসনের কাছে এটা যাতে আমার এলাকা যেন সব সুস্থ সাথে থাকে। অবশ্যই এটা ছাঙ্গিন করুক, পুলিশ তদন্ত করুক। নো এটা এখন এটা বলবার টাইম নাই 26-এর আগে। তবু বছর শুরুতে এখানে কোনো রাজনৈতিক গন্ধ নেই এই গুলির পিছনে। আমার যতদূর মনে হচ্ছে এদের কোনো ব্যক্তিগত কারো কোনো সমস্যা হতে পারে। এখানে এরকম ঘটনা ঘটেনি, আজকে হঠাৎ হয়েছে। আমি দেখছি ব্যাপারটা দেখছি। গোলাগুলি হয়েছে এই ওয়ার্ডে তো এসব হয় না, বহুদিন পরে শুনলাম এটা হয়েছে। এবার প্রশাসন আছে, তারা তদন্ত করে দেখবে। ব্যস্ত ছিলাম, হঠাৎ শুনলাম আমাদের 6 নম্বর ওয়ার্ডে গোলাগুলি হয়েছে, 5 রাউন্ড গুলি চলেছে। কারা করেছে, কি বৃত্তান্ত এখনো আমরা জানি না। আমরা স্পটে এসেছি, কাউন্সিলর আছে, আপনারা আছেন, প্রশাসন আছে, আমরা ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। আমাদের এখানে কোনো গোষ্ঠী নেই, এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, কোনো দখল নেই। দেখুন, প্রশাসন খুবই সক্রিয় এবং ঘটনা হচ্ছে আমাদের ওয়ার্ডে ঘটনা ঘটেনি। এসআইআর নিয়ে একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল, তখন আমাদের পার্টি অফিসও ভাঙচুর হয়েছিল। এখন ঘটনা তাকে কেন্দ্র করে ঘটছে কিনা আমরা জানি না, কেন পরবর্তী সময়ে কোনো মুভমেন্ট কোনো রাজনৈতিক দল থেকেই ছিল না। সেটা হয়তো সুপ্তভাবে ছিল, এখন সেটা ঘটতেও পারে, এটা তদন্ত সাপেক্ষ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।